সাত সকালেই চলল গুলি কামারহাটিতে চলল গুলি, আহত হয়েছেন একজন। দুই বাইক আরোহী গুলি চালায় বলেই অভিযোগ, কিন্তু কি কারণে তারা গুলি চালালো এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান কিছু জানা যায়নি। কামারহাটিতে চলল গুলি, আহত হয়েছেন একজন। তদন্ত নেমেছে বেলঘরিয়া থানার পুলিশ। কামারহাটির ছবি দেখাচ্ছি, যে ছবি দেখুন এক্সক্লুসিভলি ভাবে। সবচেয়ে বড় ব্রেকিং দেখাচ্ছি আপনাদের সামনে। কামারহাটিতে চলল গুলি, আহত এক। কামারহাটির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই সমস্ত বিষয়ে আপডেট নেব, আমার প্রতিনিধি রয়েছে সঙ্গে তন্ময়। কামারহাটিতে ফের চলল গুলি, আহত এক। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান আপডেট কি রয়েছে? দেখো গৌরব, কামারহাটি 29 নম্বর ওয়ার্ডে একেবারে ভর সন্ধ্যায় কিন্তু কালকে গুলি চালানোর মতো ঘটনা ঘটে। সেখানে জানা যায় যে এক দম্পতি, তারা কিন্তু ডাক্তার দেখাতে এসেছিল কামারহাটি 29 নম্বর ওয়ার্ডের একেবারে আদর্শনগর এলাকায়, এবং সেখানে কিন্তু তারা দাঁড়িয়ে চা খাচ্ছিল। হঠাৎ করেই দুই দুষ্কৃতী আসে এবং মোটরসাইকেলে করে এসে তাদেরকে লক্ষ্য করে কিন্তু গুলি চালায়। ঘটনাস্থলে কিন্তু আহত হয় সন্তু দাস নামে এক যুবক, তার বাড়ি কিন্তু 1 নং নগর এলাকায়। এবং যেটা জানা যাচ্ছে, এই যে গুলি চালানো ঘটনা, পাশ দিয়ে কিন্তু একটা ছেলে যাচ্ছিল, ওই এলাকারই এক যুবক, তারও কিন্তু গুলি লেগেছে। এটা কিন্তু প্রাথমিক সূত্রে জানা গেছিল, কিন্তু পরবর্তী তাদের দুজনকেই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু তাদের চিকিৎসা চলে। এখনো পর্যন্ত তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে এই ঘটনায় কিন্তু ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হয় বেলঘরিয়া থানার পুলিশ এবং কামারহাটি থানার পুলিশ। এবং কিভাবে গুলি চললো বা কিছু, বা তার স্ত্রী যে রয়েছে, এই যে সন্তু দাস, তার স্ত্রীও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে তাদের সঙ্গে কারো পুরনো শত্রুতা ছিল কিনা বা কোনো পুরনো বিবাদ ছিল কিনা, কারণ পূর্ব পরিচিত কারোর সঙ্গে কোন রকম শত্রুতা ছিল কিনা, এইসব নিয়েও কিন্তু একেবারে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে দেখো, যেহেতু এটা ব্যারাকপুর পুলিশ কমিশনারের মধ্যে পড়ছে কামারহাটি এলাকা, সেহেতু কিন্তু একেবারেই সম্ভবত প্রশ্ন উঠে যাচ্ছে যে ব্যারাকপুর পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে। কারণ ব্যারাকপুর পুলিশ কমিশনারের আন্ডারে যেসব এই জায়গা রয়েছে, যেমন ভাটপাড়া, জগদ্দল, এইসব জায়গা বিভিন্ন সময় কিন্তু দেখা গেছে যে বোমাগুলি চলতে, বিভিন্ন সময় দুষ্কৃতি কার্যকলাপ চলতে দেখা গেছে। তাই কিন্তু সম্ভবত একেবারে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ বিভিন্ন সময় দেখা যায় যে এই যে এরিয়াগুলো, এইখানে কিন্তু বেশিরভাগ সময় বিভিন্ন গুলি চলে, বোমা পাওয়া যায়। এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু রীতিমতো স্থানীয় যারা মানুষজন রয়েছে তাদের মধ্যে কিন্তু আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে এই যে গুলি চালানো ঘটনা, এই ঘটনা কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। পুলিশ কিন্তু আশেপাশে যেসব সিসিটিভি রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে রাখার চেষ্টা করছে। এবং যে দম্পতি রয়েছে, সেই দম্পতির মধ্যে যে আহত হয়েছে সন্তু দাস, তার স্ত্রী, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কেউ যারা এসেছিল তাদের মধ্যে কাউকে চেনা আছে কিনা। কিন্তু দম্পতি যেটা দাঁড়াচ্ছে যে বাইক আরোহী কিন্তু 2 জন ছিল না, বাইকে কিন্তু 3 জন ছিল। এই 3 জনের মধ্যে যে কোনো একজন কিন্তু গুলি চালায় এবং তারা কিন্তু চম্পট দেয় সেখান থেকে। এবং এই গুলি কিন্তু সন্তু দাস সহ স্থানীয় এক যুবক, তারও লেগেছে। এটাই কিন্তু প্রাথমিক সূত্র মারফত জানতে পারছি। কারণ তাদেরকে সঙ্গে সঙ্গে যখন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা করানো হয় এবং তার স্ত্রী যেটা জানিয়েছে যে তার কোমরে গুলি লেগেছে এবং প্রচুর পরিমাণে রক্ত বেরিয়েছে। স্বভাবতই একেবারেই ডাক্তার দেখার বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন শুরু করেছে। এখনো পর্যন্ত অধরা মূল দুষ্কৃতীরা, তাদের তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ তন্ময়, আপডেটটা কোনো নজর রাখো। তদন্ত নেমেছে বেলঘরিয়া থানার পুলিশ। কামারহাটিতে চলল গুলি, আহত এক। কামারহাটিতে গুলি চলার ঘটনা রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তিনজন এসে পুরো শ্যুট করছে। এবার আমাদের গা ঘেঁষে একটা ছেলে যেতে গেছে, আমাদের একজনের গায়ে পুরো কোমরে পুরো গুলিটা লেগে গেছে। এবার ওর লেগেছে নাকি গা ঘেঁষে গেছে আমরা জানি না, কিন্তু প্রচুর রক্ত বেরাচ্ছিল। তখন যারা এসেছিল তখন শুট করছো, তারা কিসে ছিল? বাইকে ছিল। কতজন তাও হবে? 3 জন। এরা মানে কারা, কাউকে চিনতে পেরেছে? না, আমরা কাউকে এখানে চিনি না। আমরা তো ডাক্তার দেখাতে এসেছি, নর্মাল চা খাচ্ছিলাম দাঁড়িয়ে। মানে যার উপর লেগেছে গুলি, সে আপনার কে হয়? আমার হাজবেন্ড। আচ্ছা, মানে তার কোমরে লেগেছে? হ্যাঁ, তার কোমরে লেগেছে। ওকে তো সাগর দত্তে নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্ক লাগছে এই যে হঠাৎ করে রাস্তার মধ্যে লাগছে তো এরকম। আর যাকে মানে যে পালাচ্ছিল তার কি লেগেছে?
তার এখানেও তো দুজনের লেগেছে বলছে, আমি তো শুনছি এখন তার। কার কার লেগেছে, নাম কি? যার দুজন লেগেছে নাম? আমি নাম জানি না তার। সন্তু দাস। আপনার হাজবেন্ডের গুলি লেগেছে? হ্যাঁ এখানে লেগেছে। আপনার হাজবেন্ডের নাম কি? সন্তু দাস।